আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের যে টপিকটা জানার দরকার সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো সহজ একটা টপিক, আমরা সহজভাবেই শিখব, সহজভাবেই আমরা এটা জানবো। জেনারেলি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে দেখা যায় এটাতে জাস্ট আইডেন্টিফিকেশন দেয়। পার্টস অফ স্পিচের যেগুলো আছে, যে এলিমেন্টসগুলো আছে সেগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ একটা, এবং এটা সাধারণত তোমাদেরকে আইডেন্টিফিকেশনের জন্য 1 মার্কের একটা কোশ্চেন থাকে। ঠিক আছে? তো মোস্ট প্রবাবলি সবচাইতে বেশি আসে নাউন থেকে, প্রোনাউন থেকে, ভার্ব থেকে, এবং সবচেয়ে বেশি যে টপিকটা জ্বালাতন করে সেটা হচ্ছে প্রিপোজিশন। ওইটা অনেক বেশি পরিমাণে দিয়ে থাকে। তো আমরা যেটা এখন শিখব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভে অ্যাডজেক্টিভ টপিকটা পড়ার আগে আমরা আগে জানি যে কিছু মৌলিক বিষয়, যে কেন আমাদের অ্যাডজেক্টিভটা দরকার। ওকে? যেমন এখানে দেওয়া আছে যে হোয়াট ডাজ অ্যাডজেক্টিভ মিন। অ্যাডজেক্টিভ আসলে কি মিন করে, অ্যাডজেক্টিভটা আমরা কেন ব্যবহার করি। তো প্রধান কারণ হচ্ছে একটা নাউন যখন কাজ করে তার কাজটা প্রকাশ করে দেয় ভার্ব, ভার্বই তার অ্যাক্টিভিটিটাকে প্রকাশ করে। এখন সে নিজের বৈশিষ্ট্যটাকে কিভাবে কাজের মাধ্যমে প্রকাশ করছে, তার যে বৈশিষ্ট্যটা সেটা যে ওয়ার্ড প্রকাশ করে দেয় সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ঠিক আছে? ধরে নাও সে হাঁটছে কিন্তু তার বৈশিষ্ট্য হলো সে লম্বা, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ধরো সে অঙ্ক করছে, তার অঙ্ক করার গতিটা হচ্ছে অনেক দ্রুত, এইটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ। ওকে? তো অ্যাডজেক্টিভ মূলত এই নাউনের বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে। আমরা এত কিছু পড়বো না যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এত কিছু না। আমরা সহজে মনে রাখবো যে তার বৈশিষ্ট্য প্রকাশ করে। এখন বৈশিষ্ট্যটা হতে পারে কোনো দোষ, কোনো সংখ্যা, কোনো গুণবাচক ইত্যাদি হতে পারে। ঠিক আছে? এরপরে আমরা দেখি যে কিভাবে নাউন নিজের অ্যাক্টিভিটি এবং নিজের বৈশিষ্ট্যকে এক্সপ্রেস করে থাকে, ডেসক্রাইব করে। তো ওই বর্ণনাটার কাজ করে থাকে মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন নিজে একটা কাজ করবে, সেই কাজটা করার সাথে নাউনের নিজের কি বৈশিষ্ট্য আছে। আমি কিন্তু বলছি না কাজের বৈশিষ্ট্য। যদি কাজের বৈশিষ্ট্য বলতো তাহলে সেটা অ্যাডভার্বকে মিন করতো। কিন্তু নাউনে নিজে যখন নিজের বৈশিষ্ট্যকে প্রকাশ করবে তখনই সে অ্যাডজেক্টিভের হেল্প নেবে। ওকে? তাহলে অ্যাডজেক্টিভ কী দাঁড়ায়? অ্যাডজেক্টিভ কি কোনো দৈত্য নাকি ফেরেশতার মতো? আসলে না। অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ওয়ার্ড। তার মানে এমন একটা ওয়ার্ড যেটা নাউনের বৈশিষ্ট্যকে প্রকাশ করে দিচ্ছে। নাউনটা কেমন, সে কিভাবে কাজ করছে এইটা না, সে নিজে কেমন, সেন্টেন্স পড়ে আমরা যখন জানবো যে নাউন সম্পর্কে আমি কোনো তথ্য পাচ্ছি, যে তার বৈশিষ্ট্য সম্পর্কে জানছি, সেই ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। এখন আসি অ্যাডজেক্টিভ কেন দরকার। অ্যাডজেক্টিভ অবশ্যই দরকার আছে নাউনকে নিজেকে মডিফাই করার জন্য। একটা নাউন নিজে যখন কাজ করবে তার নিজের ক্যারেক্টারকে সেন্টেন্সে অনেক সময় প্রকাশ করতে হয়। শুধু ভার্ব আর নাউন দিলাম একটা সেন্টেন্স হয়ে যায়, বিষয়টা আদৌ এমন না। নাউনের পাশাপাশি যেমন ভার্ব, অ্যাডভার্ব লাগে তেমন অ্যাডজেক্টিভও লাগে। সেটা নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে। তাহলে আমরা খুব সহজে বুঝি, অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। মডিফাই মানে কি? তার বৈশিষ্ট্যকে সে ডেসক্রাইব করে দেয়। তার বৈশিষ্ট্য কেমন। এখন বৈশিষ্ট্যটা কি হতে পারে? হতে পারে তার দোষ, তার গুণ, তার যে স্ট্রাকচার, তার যে আকার, এনিথিং, সব কিছু হতে পারে। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করার আগে আমরা সহজে বুঝি অ্যাডজেক্টিভ কী কারণে লাগবে নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে। তার মানে সে জেনারেলি বা স্বাভাবিকভাবেই সে নাউন বা প্রোনাউনের আগেই বসবে। তাহলে সহজে আমরা বুঝলাম যে অ্যাডজেক্টিভ এমন একটা ওয়ার্ড যেটা নাউনকে মডিফাই করবে এবং নাউন বা প্রোনাউনের আগে বসবে। ওকে? শুধু কি নাউন বা প্রোনাউনের আগেই বসে থাকে? না, এর আগে আর্টিকেল থাকতে পারে বা অন্য যে কোনো কিছু থাকতে পারে, অক্সিলারি ভার্বও থাকতে পারে, এরপরে নাউন নাও থাকতে পারে। ঠিক আছে? ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো সহজে আমরা যেটা দেখলাম যে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের বৈশিষ্ট্য। ওকে? সেগুলো কি হতে পারে? এখানে নাউন প্লাস প্রোনাউন লিখে নেবে তোমরা।
যে সেগুলো হতে পারে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ঠিক আছে, অনেক কিছু হতে পারে। এরপরে দেখো কিভাবে আমরা আইডেন্টিফাই করব। প্রথম যেটা দেওয়া, যে নাউন আছে, নাউনের সাথে যদি আমরা সাফিক্স হিসাবে বা কি বলা যায় আমরা উপসংহার পড়ি নাই, সাফিক্স প্রিফিক্স, প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে বসে, সাফিক্স মানে পরে বসে। তো জেনারেলি নাউনের পরে যদি দেখি এল অয় আছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, আমরা সহজে আইডেন্টিফাই করবো। আমরা ওয়ার্ডটাকে একটু ভেঙে দেখবো যে আমরা একটা নাউন পাচ্ছি কিনা, এবং এটার সাথে যদি এল অয় বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন অ্যাডজেক্টিভের সাথে যদি আবার এল অয় দেওয়া যায় তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, ফাইন। এর যেমন এক্সাম্পল দেওয়া আছে, যেমন মাদার, মাদার বা ফাদার, এগুলো সবই হচ্ছে এক একটা নাউন। ওকে, তো মাদারের সাথে যখন আমরা এলয় দিয়ে দিই তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কেন? কারণ নাউনের সাথে এলয় যুক্ত আছে। ওকে, কিন্তু যদি অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত থাকতো তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যেত। এইটা একটা আমরা জানলাম। এরপরে আসো আর একটা জানি, সেটা হচ্ছে শব্দের শেষে কিছু আমরা সাফিক্স পাবো। যেমন কি কি, আউস আছে, সিভ আছে, টিভ আছে, ফুল আছে, ইস আছে, লাইক আছে, লেস আছে। এই ওয়ার্ডগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তুমি যদি এগুলো মাথায় রাখতে পারো, তোমার কাছে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করা অনেকটাই সহজ হয়ে যাবে। এরপরেও যাচাই করবে যে সেটা নাউনের আগে আছে কিনা। যদি সেই পজিশনে পাও, যদি সেটাতে এল ওয়াই না থাকে, জেনারেল ওয়েতে যদি এল ওয়াই না থাকে, যদি ভার্বের আগে না থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, এইটা কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডের বলতে পারো একটা লিস্ট, যেগুলো সহজে আমাদের অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করে দেয়। ঠিক আছে, যেমন এক্সাম্পল কি, লিগ্যাল, দেখো শেষে এল আছে, তারপর মিজারেবল আছে, এইবল আছে শেষে। এগুলো সবই মূলত অ্যাডজেক্টিভকে মিন করে। এরপরে আমরা জেনারেল কিছু ওয়ে দেখব। সেটা কি, নাউনের পূর্বে সাধারণত নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যেমন কি, হি ইজ আ পোর ওম্যান। ওম্যান হচ্ছে একটা মহিলা, বা এটা একটা নাউন, তার আগে দেখো লেখা আছে পোর, সুতরাং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, ফাইন। এরপরে দেখো আর্টিকেলের পরে বসতে পারবে। পূর্বের সেন্টেন্সটা দেখো যে এর এ বা আ যেটাই বলো, ওটার পরে দেখো অ্যাডজেক্টিভ বসছে। ঠিক আছে, ফাইন। আর একটা এক্সাম্পল হচ্ছে, দ্য পোর লিড আ মেজারেবল লাইফ। গরিবেরা অনেক দুঃখ দুর্দশাপূর্ণ একটা জীবনকে লিড বা পরিচালনা করে থাকে। সুতরাং আর্টিকেলের পরে দেখো একটা অ্যাডজেক্টিভ আছে। এবং মনে রাখবে, আর্টিকেলের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই পুরো অংশটা প্লুরাল হয়ে যায়। সুতরাং তারপরে যে অক্সিলারি ভার্ব বা তারপরে যে মেইন ভার্ব হবে সেটা অবশ্যই প্লুরাল নিয়মকে ফলো করবে। ঠিক আছে, ফাইন। এরপরে দেখো আর্টিকেল আর একটা স্ট্রাকচার, এইটা একটু মনে রাখতে হয় যে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসে এবং ওইটার পরেই নাউন বসে। যেমন দেওয়া আছে দ্য টল বয়, দা হচ্ছে একটা আর্টিকেল, অথবা আ হচ্ছে একটা আর্টিকেল, এরপরে দেখো লেখা আছে একটা অ্যাডজেক্টিভ, এরপরে দেওয়া আছে একটা নাউন। ওকে, ফাইন। এরপরে এই অংশটাই মূলত আমাদের অ্যাডজেক্টিভকে মিন করে। তো আমরা একটু সামারিটা নিই, যে নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ পাই, অথবা কিছু ওয়ার্ড আছে সাফিক্স হিসাবে, সেগুলো যদি শেষে থাকে তাহলে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। অথবা আমরা যদি ওয়ার্ডটাকে ভেঙে নাউন পাই এবং ওইটার সাথে যদি সাফিক্স হিসাবে এলয় যুক্ত থাকে তাহলে সেটাও কী হবে, একটা অ্যাডজেক্টিভ হবে। তুমি যদি এই তিনটা জিনিস একটু মাথায় রাখতে পারো এবং একটু প্র্যাকটিস করো, দ্যাটস এনাফ। তোমার জন্য অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করা আর কঠিন কিছু না। ওকে, ফাইন। তো তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা মাস্টার এবং এফএক্স বইয়ে তোমরা অ্যাডজেক্টিভ বলে একটা টপিক পাবে। তোমরা তোমাদের কাছে বই থাকলে ভালো, নয়তো অনলাইন থেকে পিডিএফ কালেক্ট করে ওই অংশগুলো জাস্ট একটু প্র্যাকটিস করে নেবে, তাহলেই হবে। জেনারেল ওয়েতে এই টপিকটা থেকে প্রশ্ন আসতেও পারে, আবার নাও আসতে পারে, কারণ একটা প্রশ্ন দিয়ে থাকে পার্টস অফ স্পিচ থেকে। প্রিপোজিশন টপিকটা নিতান্তই আলাদা হয়। তো ওই প্রশ্ন যেহেতু পার্টস অফ স্পিচে এলিমেন্টস অনেক বেশি, তো সেইখান থেকে যে কোনো একটা থেকে প্রশ্ন দেয়, হয় নাউন থেকে দেয়, মোস্ট প্রবাবলি নাউন এবং প্রোনাউন এবং ভার্ব থেকে দেয়। ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ থেকে আসতে পারে। তো যদি তিনটা ক্রাইটেরিয়া তুমি একটু ফলো করো যে কোন কোন জায়গায় আমরা অ্যাডজেক্টিভ পাই, তাহলেই তোমাদের হবে। প্র্যাকটিস করার দায়িত্ব তোমাদের নিজের। ওকে,
তো ক্লাসটা এই পর্যন্তই ছিল। যেহেতু ছোট একটা টপিক, খুব সহজেই বোঝা যায়, এগুলো নিয়ে তেমন ঝামেলা হয় না। আমি আবার বলছি, নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিছু ওয়ার্ডের শেষে যদি সাফিক্স হিসাবে যদি ওই ওয়ার্ডগুলো থাকে, এইবল থাকে, তারপরে ওয়াল থাকে, এইসব যদি থাকে তাহলে সেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে এবং আর একটা স্ট্রাকচার হচ্ছে আর্টিকেল থাকবে, এরপরে একটা অ্যাডজেক্টিভ, এরপরে একটা নাউন। ওকে, তো এইগুলো জানলেই দ্যাটস এনাফ। এরপরে তোমরা যে কোনো বই থেকে প্র্যাকটিস করলেই হবে। তো এই পর্যন্ত ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকো।